জি। আচ্ছা। জি। জি, জি, জি। 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 জি, 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 জি। ভালোই হয়। জি। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, জি, ইনশাআল্লাহ। জি। জি, আলহামদুলিল্লাহ সবাই ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই আপনারা মনে করেন ওই লোক টাকা দিতে ওই তুই লিয়ে গেল ও বাগুন তো ছবি লাই জোর নাই আগে ফার্মার দিয়ে লাগানো লাগে তো ফার্মার কিচ্ছু দিইনি
عالم الإسلام. السلام من هذا القدر يا إسلام البشر ولا غرور يعني وسائل الإنسانية وقطع زلال المشاعر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আস্তাজ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো? আলহামদুলিল্লাহ। আমার কথা স্পষ্ট শোনা যায়? জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ স্পষ্ট শোনা যাচ্ছে। আমাদের আজকের আলোচনা শুরু করার আগে গতকালকের কয়েকটা বিষয় যেটা না বললেই না, তার মধ্যে একটা বিষয় ছিল এই যে রাওমান লিল ইখতিসার। জি স্যার জি। এখানে তো মানে লেখা আছে ওয়ামা লিল ইখতিসার, আসলে হবে রাওমান লিল ইখতিসার, সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে। জি স্যার জি। জি, এটা তাহকিক করা হয়েছে। আর আরেকটা বিষয়, ওই যে আগে যে একটা এবারত গেল যে এই ওমা ফিদ্দুরার ওয়াল গোরার, জি ওমা কানা ফিদ্দুরার ওয়াল গোরার, তো দুরার এবং গোরার নামেই একটা ফেকার কিতাব আছে, দুরার এবং গোরার। আসলে মূলত মতনটা হইল গোরার, এটা সরা হইল আর দুরার। তো দুরার এটাই একটা মানে সরার কিতাব, আর এটার মতনটা হইল গোরার। গোরার। জি জি। তো গোরার এটা হলো মতন, আর দুরার এটা হলো সরা। জি স্যার জি। আচ্ছা, আরেকটা বিষয়, ওই যে আগে যে বলা হয়েছিল যে ওই ইবনু শেখ আলী, শেখ আলী এরপরে আল ইমাম বি জামিয়া বানি উমাইয়া তুম্মা আল মুফতি বি দিমাশক আল মাহমিয়া আল হানাফি। তো এটা জি আগে বলা হয়েছিল যে ওনার যে পিতা, ওনার পিতার এটা গুণ। তো কোনো কোনো কিতাবে এটা লেখকের গুণ বলছেন, আব্দুল মুখতার যিনি লেখছেন, তো উনার এটা গুণ যে তিনি এই বনি উমাইয়া জামে মসজিদের ইমাম ছিলেন এবং সংরক্ষিত দিমাশক এর মুফতি ছিলেন এবং হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। এটা আব্দুল মুখতার এর লেখকের গুণ বলা হয়েছে। সিফাত বর্ণনা করছে এখানে। জি।
আজকে আমরা নতুন বিষয় শুরু করতে পারি। আমাদের আজকে হবে ওয়ালা আমরি বা ওয়ালা ওমরি ইন্না সালামাতা, এখান থেকে হবে। জি ওস্তাদ জি। জি, মিন হাদাল খাতারি লা আমরুন ইয়াইজ্জু আলাল বাশার ওয়ালা গারওয়া ফাইন্নান নিসিয়ান মিন খাসাইসিল ইনসানিয়াহ। ঠিক আছে, দেখেন তো। এবার ঠিক আছে। জি, ঠিক আছে। কেউ যদি মানে না পেয়ে থাকেন তাহলে বলতে পারেন। আমরা পৃষ্ঠা নম্বর বলতেছি। আমাদের যে কিতাব, আমাদের কিতাবের মধ্যে 96 পৃষ্ঠা, মাহমুদিয়া 31 পৃষ্ঠা। মাহমুদিয়া 31 পৃষ্ঠা, আপনারা মিলায় নিতে পারেন। জি, তো এখানে ওয়ালা আমরি বা ওয়ালা উমরি, এখানেও ওই যে আগে যে ব্যাখ্যাটা করা হয়েছিল যে ওয়ালা খালিকি আমরি, আমার জীবন স্রষ্টার কসম। তো আমার জীবনের কসম, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো কসম করা যেহেতু জায়েজ নাই, সুতরাং এখানে এই আমরি এটার শুরুতে খালেক শব্দকে মাহজুব মানতে হবে। এভাবে বলবো ওয়ালা খালিকি আমরি বা উমরি, আমার জীবন স্রষ্টার কসম। তো এটা বলে তিনি বলতেছেন যে ইন্না সালামাতা মিন হাদাল খাতারি লা আমরুন ইয়াইজ্জু আলাল বাশার। এটার অর্থ হইল যে এই আশঙ্কা থেকে নিরাপত্তা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এই আশঙ্কা থেকে নিরাপত্তা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কোন আশঙ্কা? যে ভুল ভ্রান্তি হবে না অথবা ত্রুটি বিচ্যুতি থাকবে না। তো এই ত্রুটি বিচ্যুতি না হওয়া, ভুল ভ্রান্তি না হওয়া, এই যে একটা আশঙ্কা, এই আশঙ্কা থেকে নিরাপত্তা, এটা লা আমরুন, এটা এমন একটা বিষয় ইয়াইজ্জু আলাল বাশার, যা মানুষের পক্ষে অসম্ভব, যা মানুষের জন্য কম মানে অসম্ভব। ইয়াইজ্জু, এটা ইয়াকিল্লু এর ওজনে, অর্থ হয় যেটা খুব মানে কমই হয়ে থাকে। তো ইন্না সালামাতে মিন হাদাল খাতারি, এই আশঙ্কা থেকে নিরাপত্তা, লা আমরুন, এমন একটা বিষয়, ইয়াইজ্জু আলাল বাশার, যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কারণ কোনো একটা বিষয় বলতে গেলে অথবা কোনো একটা বিষয় লিখতে গেলে ভুল ভ্রান্তি হবে না, ত্রুটি বিচ্যুতি হবে না, এটা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। ওয়ালা গারওয়া, ওয়ালা গারওয়া, আর এতে অবাক হওয়ার কিছু নেই। ওয়ালা গারওয়া, আর এতে অবাক হওয়ার কিছু নাই। কেন? ফাইন্নাল নিসিয়ান মিন খাসাইসিল ইনসানিয়াহ, কারণ ভুলে যাওয়া মানুষের অন্যতম বৈশিষ্ট্য। ভুলে যাওয়া এটা মানুষের অন্যতম বৈশিষ্ট্য। তো ফাইন্নান নিসিয়ান, কেননা ভুলে যাওয়া, মিন খাসাইসিল ইনসানিয়াহ, মানবতার অন্যতম বৈশিষ্ট্য। ওয়াল খাতা ওয়াজ জালাল মিন শাআইরিল আদমিয়াহ, ওয়াল খাতা ওয়াল জালাল মিন শাআইরিল আদমিয়াহ, এবং ভুল ভ্রান্তি মানবতার আচরণের মধ্যে নিহিত, এবং ভুল ভ্রান্তি মানবতার আচরণের মধ্যে নিহিত। এই যে খাতা, খাতা বলা হয় মানে ওই কর্মকে যেটা অনিচ্ছায় হয়ে যায়, ওই ভুলকে যেটা অনিচ্ছায় হয়ে যায়। তো ওয়াজ্জালাল, যেটার মধ্যে ইচ্ছার সংমিশ্রণ থাকে। তো ওয়াল খাতা ওয়াজ্জালাল, ভুল ভ্রান্তি, মিন শাআইরিল আদমিয়াহ, মানবতার আচরণের মধ্যে নিহিত। আচ্ছা, তো ওয়া আস্তাগফিরুল্লাহ মুস্তাঈদাম বিহি, ওয়া আস্তাগফিরুল্লাহ মুস্তাঈদাম বিহি,
আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তার কাছে আশ্রয় প্রার্থনা করে। মুস্তাঈদান বিহি, এটা কিন্তু হাল হয়েছে। সুতরাং তর্জমাটা এভাবে বলবো যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তার কাছে আশ্রয় প্রার্থনা করে। তো দেখেন, ওয়া আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি মুস্তাঈদাম বিহি। মুস্তাঈদাম বিহি অর্থাৎ তার কাছে আশ্রয় প্রার্থনা করে। কিসের থেকে? মিন হাসাদিন, এমন হিংসা থেকে, এমন হিংসা থেকে, ইয়াসুদ্দু বাবাল ইনসাফ, ইয়াসুদ্দু বাবাল ইনসাফ, যা ন্যায্যতার দরজা বন্ধ করে দেয়, যা ন্যায্যতার দরজা বন্ধ করে দেয়। ইয়াসুদ্দু বাবাল ইনসাফ, যা ন্যায় নিষ্ঠার বা ন্যায্যতার দরজা বন্ধ করে দেয়, এমন হিংসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো এই যে মিন হাসাদিন, এই মিন হাসাদিন এটা হলো মৌসুফ, ইয়াসুদ্দু বাবাল ইনসাফ ওয়া ইয়ারুদ্দু আন জামিইল আওসাফ, এগুলো হলো ওই মিন হাসাদিন এর সিফত। তো এমন হিংসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি, ইয়াসুদ্দু বাবাল ইনসাফ, যে হিংসা ন্যায়পরায়ণতা, ন্যায় নিষ্ঠা এবং ন্যায্যতার দ্বার বন্ধ করে দেয়। ওয়ায়ারুদ্দু আন জামিইল আওসাফ, এবং সুন্দর গুণাবলী থেকে মানুষকে বিমুখ করে, এবং সুন্দর গুণাবলী থেকে মানুষকে বিমুখ করে বা মানুষকে অন্ধ করে রাখে। তো ওয়ায়ারুদ্দু, এবং মানুষকে বিমুখ করে রাখে, আন জামিইল আওসাফ, সুন্দর সুন্দর গুণাবলী থেকে। স্বাভাবিকভাবে কারো প্রতি যদি হিংসা থাকে তাহলে দেখা যায় যে ওই ন্যায্যতার দরজা বন্ধ থাকে, ইনসাফের দরজা বন্ধ থাকে। তো তখন তার ভালো গুণাবলীগুলো আর চোখে পড়ে না, বরং তার যে দুষ্ত্রুটি এগুলোই তার চোখের সামনে বেশি ওঠে। এই জন্য বলা হয়েছে এমন হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করে, ইয়াসুদ্দু বাবাল ইনসাফ, যা ন্যায্যতার দ্বার বন্ধ করে দেয়, ওয়ায়ারুদ্দু আন জামিইল আওসাফ, এবং সুন্দর সুন্দর গুণাবলী থেকে মানুষকে বিমুখ করে। আলা ওয়া ইন্নাল হাসাদ হাসাকুন মান তাআল্লাকা বিহি হালাকা। আলা, সাবধান, ওয়া ইন্নাল হাসাদ, নিশ্চয়ই হিংসা, হাসাকুন, এমন কাঁটাদার ঢাল, হাসাকুন, এমন কাঁটাদার ঢাল, মান তাআল্লাকা বিহি হালাকা, যে ডাল যার গায়ে বিদে সে ধ্বংস হয়ে যায়। মান তাআল্লাকা বিহি হালাকা, হিংসা এমন কাঁটাদার ঢাল, মান তাআল্লাকা বিহি, এটা যার গায়ে বিদে, যার পায়ে বিদে সে ধ্বংস হয়ে যায়। যেমন আমরা বাংলায় বলি যে হিংসাই পতনের মূল। তো এটার আরবি হইল যে ইন্নাল হাসাদ হাসাকুন মান তাআল্লাকা বিহি হালাকা, হিংসা এমন কাঁটাদার ঢাল, মান তাআল্লাকা বিহি হালাকা, এই ঢাল যার গায়ে বিদে বা পায়ে বিদে সে ধ্বংস হয়ে যায়। ওয়া কাফা লিল হাসিদি যাম্মান আখিরু সূরাতিল ফালাকি। ওয়া কাফা লিল হাসিদি, আর হিংসাকারীর জন্য যথেষ্ট, আর হিংসাকারীর জন্য যথেষ্ট, যাম্মান আখিরু সূরাতিল ফালাক, সূরা আল ফালাক এর শেষ অংশ, হিংসাকারীর জন্য সূরা আল ফালাক এর শেষ অংশ যথেষ্ট। অনেকে বলতেছেন যে মাহমুদিয়ার কত নম্বর পৃষ্ঠা? 27 পৃষ্ঠা বলেছিলেন না?
34 নম্বর পৃষ্ঠা ওস্তাদজি। আচ্ছা, তো মাহফুজিয়া 27 নাম্বার নয় বরং 34 নাম্বার পৃষ্ঠায়। জি, আপনারা দেখে নিতে পারেন। তো বলা হইতেছে যে ওয়াকাফা লিল হাসিদি দাম্মান, হিংসুকের নিন্দার জন্য সূরা ফালাক এর শেষ অংশই যথেষ্ট। সূরা ফালাকের শেষ অংশে এই হাসাদের নিন্দা বর্ণনা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। তো বলা হইতেছে ওয়াকাফা লিল হাসিদি দাম্মান, হিংসাকারীর নিন্দার জন্য সূরা আল ফালাক এর শেষ অংশই যথেষ্ট। ফিস্তিরামিহি বিল কালাক, ফিস্তিরামিহি বিল কালাক, এটার অর্থ হইল যে উৎকণ্ঠার সাথে দহনের জন্য, জ্বলনের জন্য, উৎকণ্ঠার সাথে জ্বলনের জন্য। তো এই ফিস্তিরামিহি, ইস্তেরাম, ইস্তেরাম শব্দের অর্থ হইল এই তার দহন, তার জ্বলন। আর বিল কালাক মানে উৎকণ্ঠা। তো ফিস্তিরামিহি বিল কালাকি, উৎকণ্ঠার সাথে দহনের জন্য বা জ্বলনের জন্য, নিন্দাকারীর হিংসাকারীর নিন্দার জন্য সূরা ফালাক এর শেষ অংশই যথেষ্ট। ফিস্তিরামিহি বিল কালাক, উৎকণ্ঠার সাথে দহনের জন্য বা জ্বলনের জন্য। লিল্লাহি দাররুল হাসাদি মা আ'দালাহু, লিল্লাহি দাররুল হাসাদ, এটা একটা পরিভাষা। এমনিভাবে মা আ'দালাহু এটাও একটা পরিভাষা। এটার অর্থ হইল যে হিংসা কর্মটি কতই না আশ্চর্যের। মূলত এই লিল্লাহি দুররুল হাসাদ এটা একটা পরিভাষা। এটার অর্থ হইল যে হিংসা কর্মটি কতই না আশ্চর্যের। আর মা আ'দালাহু এটার অর্থ হইল যে হিংসা কতই না ন্যায়পরায়ণ, হিংসা কতই না ন্যায়পরায়ণ। যেমন এই হিংসা সম্পর্কে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে। তিনি বলেন, যত খারাপ চরিত্র আছে, এই সকল খারাপ চরিত্রের মধ্যে হিংসাটাই হইল সবচেয়ে ন্যায়পরায়ণ। কেন? কারণ যে হিংসা করে অন্যকে ক্ষতিগ্রস্ত করার আগেই প্রথমে হিংসাকারীর ক্ষতিগ্রস্ত করে। এজন্য ওই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খারাপ যত চরিত্র আছে, এই সমস্ত চরিত্রের মধ্যে এই হিংসাটাই হলো সবচেয়ে ন্যায়পরায়ণ। কারণ এটা যার প্রতি হিংসা করা হয় তাকে ক্ষতিগ্রস্ত করার আগেই হিংসুককে ক্ষতিগ্রস্ত করে। তো মা আ'দালাহু এটার অর্থ হইল যে সে কতই না ন্যায়পরায়ণ, মানে হিংসা যে দুষ্টা খারাপ একটা স্বভাব, এটা কতই না ন্যায়পরায়ণ। কেন ন্যায়পরায়ণ? কারণ হইল যে বাদাআ বিসাহিবিহি ফাকাতালাহু, বাদাআ বিসাহিবিহি ফাকাতালাহু, যে এটি তার মালিকের সাথে শুরু হয় এবং তাকে হত্যা করে এবং তাকে ধ্বংস করে। যে এটি তার মালিকের সাথে শুরু হয়, অর্থাৎ হিংসুকের সাথে শুরু হয়, মানে এই হিংসার যে খারাপি এটা তার মালিকের সঙ্গে প্রথমে শুরু করে, এরপরে তাকে শেষ পর্যায়ে তাকে ধ্বংস করে ফেলে, তাকে হত্যা করে ফেলে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে হিংসা কতই না ন্যায়পরায়ণ। আচ্ছা, এরপরে একটা শেরের মাধ্যমে এই বিষয়টা আরেকটু পরিষ্কার করা হইতেছে। সেটা হইল ওয়ামা আনা মিন কাইদিল হাসুদি বিআমিনিন ওয়ালা জাহিলিন ইয়াজরি ওয়ালা ইয়াতাদাব্বারু। আবার দেখেন, ওয়ামা আনা মিন কাইদিল হাসুদি বিআমিনিন ওয়ালা জাহিলিন ইয়াজরি ওয়ালা ইয়াতাদাব্বারু। এটার অর্থ হইল যে আমি হিংসুকদের কুটচাল থেকে নিরাপদ নই। আমি হিংসুকদের কুটচাল, এই যে মিন কাইদিল হাসুদ,
হিংসা। তো ওয়ামা আনা মিন কাইদিল হাসুদি, আমি হিংসুকদের কুটচাল থেকে বিআমিনিন, নিরাপদ নই। আমি হিংসুকদের কুটচাল থেকে নিরাপদ নই। ওয়ালা জাহিলিন ইয়াজরি, এবং এমন অজ্ঞ ব্যক্তি থেকেও নিরাপদ নই, এবং এমন অজ্ঞ ব্যক্তি থেকেও নিরাপদ নই। ইয়াজরি ওয়ালা ইয়াতাদাব্বারু, যে না বুঝে বদনাম করে। ইয়াজরি, যে দোষারোপ করে, যে বদনাম করে। ওয়ালা ইয়াতাদাব্বারু, এমত অবস্থায় যে সে চিন্তা ভাবনা করে না, অর্থাৎ না বুঝে বদনাম করে। এবং এমন অজ্ঞ ব্যক্তি থেকেও নিরাপদ নই, এবং এমন অজ্ঞ ব্যক্তি থেকেও নিরাপদ নই যে না বুঝে বদনাম করে। আচ্ছা, ওয়ালিল্লাহি দুররুল কাইল, ওয়ালিল্লাহি দুররুল কাইল, এটাও একটা পরিভাষা। এটা সাধারণত এইভাবে বলা হয় যে বক্তা কতই না চমৎকার বলেছেন, এটা হলো তার অর্থ। ওয়ালিল্লাহি দাররুল কাইলি, এটার অর্থ হইল যে বক্তা কতই না চমৎকার বলেছেন। এমনি যদি আপনি শাব্দিক তর্জমা করেন তাহলে অর্থ হবে যে বক্তার নেকি আল্লাহর জন্যই, বক্তার নেকি আল্লাহর জন্যই। তো এটা তার শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হবে যে বক্তা কতই না চমৎকার বলেছেন। কি বলেছেন? যে হুম ইয়াহসুদুনি ওয়া শাররুন নাসি কুল্লিহিম মান আশা ফিন নাস ইয়াওমান গায়রা মাহসুদিন। হুম ইয়াহসুদুনি, এখানে মূলত আসলে ছিল হুম ইয়াহসুদুনানি, আসলে মূলত ছিল হুম ইয়াহসুদুনানি। এই নুনটা পড়ে গিয়েছে, এখন হয়েছে হুম ইয়াহসুদুনি। এটার অর্থ হইল যে তারা আমাকে হিংসা করে, তারা আমাকে হিংসা করে। হুম ইয়াহসুদু নি, আসলে ছিল হুম ইয়াহসুদু নানি, তারা আমায় হিংসা করে। ওয়া শাররুন নাসি কুল্লিহিম, আর সব মানুষের মধ্যে সবচেয়ে খারাপ। ওয়া শাররুন নাস কুল্লিহিম, এবং সব মানুষের মধ্যে সবচেয়ে খারাপ। মান, ওই ব্যক্তি, সব মানুষের মধ্যে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি যে আশা ফি নাস, এখানে ফি মা এর অর্থে, যে আশা ফি নাস, যে মানুষের সঙ্গে একদিন থাকে। মান আশা ফি নাস, মানুষের মধ্যে বা মানুষের সঙ্গে। আশা ফি নাস ইয়াওমান, যে মানুষের সঙ্গে একদিন বসবাস করে, একদিন থাকে, একদিন অবস্থান করে। গায়রা মাহসুদিন, গায়রা মাহসুদিন, তাকে হিংসা করা হয় না, অথচ তাকে হিংসা করা হয় না। গায়রা মাহসুদিন, অথচ তাকে হিংসা করা হয় না। স্বাভাবিকভাবে আপনি দেখেন যে যে ব্যক্তি মানুষের সঙ্গে একদিন থাকে অথচ তাকে হিংসা করা হয় না, এই ব্যক্তিটা সকল মানুষের মধ্যে সবচেয়ে খারাপ। কেন? কারণ স্বাভাবিকভাবে একজন মানুষ কিন্তু পৃথিবীর সকল মানুষকে সন্তুষ্ট করতে পারে না। যদি কেউ সবাইকে সন্তুষ্ট করে চলে তাহলে মনে করতে হবে সে আসলে কারোই আপন না। তো মানুষের মধ্যে, সকল মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে মানুষের সঙ্গে একদিন অবস্থান করে, একদিন থাকে, অথচ তাকে হিংসা করা হয় না। কারণ যাকে হিংসা করা হয় না দেখা যাবে সে চাপলুসি, অথবা যে সে চাটুকারী, সে হয়তো মানুষকে তেল মাইরা চলে, এই জন্য হয়তো তাকে কেউ হিংসা করে না। আপনি যদি আপনার মানে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে চান, আপনি যদি সঠিক রাস্তার উপরে থাকেন, তাহলে দেখবেন আপনাকে হিংসা করবেই মানুষ। তো এই জন্য বলা হইতেছে হুম ইয়াহসুদুনানি, তারা আমায় হিংসা করে। ওয়া শাররুন নাসি কুল্লিহিম, আর সকল মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। মান আশা ফিন নাসি ইয়াওমান, যে মানুষের মধ্যে, মানুষের সঙ্গে একদিন অবস্থান করে, একদিন থাকে। গায়রা মাহসুদ দিন,
অথচ তাকে হিংসা করা হয় না। সুতরাং আমাকে যে মানুষে হিংসা করে, তাহলে এটা দলিল যে আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ না। এই বিষয়টা মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বুঝিয়েছেন। আচ্ছা, কারণ আপনাকে যদি হিংসা না করা হয়, আপনার যদি প্রশংসা না করা হয়, তাহলে আপনি সর্দার হতে পারবেন না। তিনি পরবর্তী এবারতের মাধ্যমে বুঝাইতেছেন যে একজন সর্দার ততক্ষণ পর্যন্ত সর্দার হতে পারে না যতক্ষণ পর্যন্ত এমন বন্ধু না থাকে যে বন্ধু তার প্রশংসা করে, এমনিভাবে এমন মানে ওই শত্রু না থাকে যে শত্রু তার বদনাম করে, এমন হিংসুটে না থাকে যে তার বদনাম করে। তো একজন সর্দার হওয়ার জন্য তো তার উভয় দিকের লোক দরকার, যে তার প্রশংসা করবে, যে তার নিন্দা করবে। তো উভয় দিকের লোক দরকার। ইদলা ইয়াসুদু সাইয়িদুন, ইদলা ইয়াসুদু সাইয়িদুন, কেননা কোনো ব্যক্তি সর্দার হতে পারে না, কোনো ব্যক্তি সর্দার হতে পারে না বিদুনি ওয়াদুদিন, বিদুনি ওয়াদুদিন, এমন বন্ধু ছাড়া বা এমন মিত্র ছাড়া, বিদুনি ওয়াদুদিন, এমন মিত্র ছাড়া, ইয়ামদাহু, যিনি প্রশংসা করেন, এমন মিত্র ছাড়া যিনি প্রশংসা করেন। ওয়া হাসুদিন মানে ওয়ালা ইয়াসুদু সাইয়িদুন বিদুনি হাসুদিন, এবং কোনো ব্যক্তি সর্দার হতে পারে না এমন হিংসুটে ছাড়া, এমন হিংসুটে ছাড়া। এই বিদুনি ওয়াদুদিন ইয়ামদাহু ওয়া বিদুনি হাসুদিন ইয়াকদাহু, তো এমন হিংসুটে ছাড়া যে নিন্দা করে, ইয়াকদাহু যে নিন্দা করে। তো একজন ব্যক্তি সর্দার হওয়ার জন্য যেরকম ভাবে প্রশংসাকারী বন্ধুর প্রয়োজন, এমনি ভাবে সর্দার হওয়ার জন্য একজন মানে নিন্দাকারী হিংসুটের প্রয়োজন। আর আল্লাহ তাআলা আমাদের দুতুল মুখতারের যিনি লেখক, ওনাকে উভয় মানে বন্ধু এবং শত্রু উভয় মিলিয়ে দিয়েছেন। লিআন্না মান জারাআল ইহানা হাসাদা আল মিহানা, দেখেন কত সুন্দর ইবারত, লিআন্না মান জারাআল ইহানা হাসাদা আল মিহানা। এটার অর্থ হইল যে কারণ যে হিংসার বীজ বপন করে সে কষ্টের ফল গড়ে তোলে। স্বাভাবিকভাবে কারণ যে হিংসার বীজ বপন করে, যে হিংসার বীজ বপন করে, লিআন্না মান জারাআ আল ইহানা, যে ব্যক্তি হিংসার বীজ বপন করে, হাসাদা আল মিহানা, সে কষ্টের ফল গড়ে তোলে। তো যে ব্যক্তি আমার প্রতি হিংসা করবে, স্বাভাবিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই এই হিংসার যে ফল এটা সে তার ঘরে তুলবে। তো এটার জন্য আমাকে ক্ষতিগ্রস্ত করবে না তার হিংসা, বরং তার হিংসা তাকেই ক্ষতিগ্রস্ত করবে। আচ্ছা, ফাল্লাঈম ইয়াফদাহু, ফাল্লাঈম ইয়াফদাহু ওয়াল কারীমু ইউসলিহু। দেখেন, ফাল্লাঈম যে নাকি অভদ্র সে দোষ তালাশ করে, যে অভদ্র সে দোষ ছড়ায়, দোষ খুঁজে বেড়ায়, আর যে ভদ্রজন সে সংশোধন করে। তো ফাল্লাঈম, লাঈম মানে অভদ্র, কমিনা, যে ব্যক্তি নাকি অভদ্র সে ইয়াফদাহু, সে মন্দ ছড়ায়, মন্দ তালাশ করে। আর ওয়াল কারীম ইউসলিহু, আর যে নাকি ভদ্র জন, ভদ্র ব্যক্তি, সে ইউসলিহু, সে সংশোধন করে। এখন আমার এই কিতাবটা আপনাদের সামনে আসার পরে যদি কেউ দোষ তালাশ করে তাহলে মনে করতে হবে সে অভদ্র, আর যদি সে দোষ পেয়ে যদি এটা সংশোধন করে দেয় তাহলে মনে করতে হবে সে ভদ্রজন। আচ্ছা, লাকিন ইয়া আখি বাদাল ওকুফ আলা হাকিকাতিল হাল ওয়াল ইত্তিলা আলা মা হাররারাহু আল মুতাআখিরুন। এখন বলা হইতেছে যে হাসিদিনগণ হয়তো অনেক কিছুই বলবেন, কিন্তু মুদ্রা কথা হইল যে যতই তারা হিংসা করুক, যতই তারা হিংসার বাণী ছড়াক, মূলত কথা হইল যে আপনি যখন
প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারবেন এবং মুতাআখিরিন উলামায়ে কেরাম যে সমস্ত উক্তি পেশ করেছেন, এই উক্তিগুলো যখন আপনাদের সামনে পেশ করা হবে, আপনারা যখন এগুলো জানবেন এবং আমার নতুন কিছু তাহকিকাত আছে, এই তাহকিকাতগুলো যখন আপনাদের সামনে আসবে, তখন আপনার এই ভুল ধারণা দূর হয়ে যাবে। মানে হিংসুকদের অপপ্রচারের কারণে আপনার দিলের মধ্যে যে এক ধরনের সন্দেহ ছিল, ভুল বুঝ ছিল, তো এটা দূর হয়ে যাবে। লাকিন লাকিন ইয়া আখি, তবে তবে হে ভাই আমার, বা হে আমার ভাই, তবে হে আমার ভাই, বাদাল ওকুফ আলা হাকিকাতিল হাল, বাস্তব অবস্থা জানার পর, বাদাল ওকুফ আলা হাকিকাতিল হাল, হাকিকাতিল হাল এটার অর্থ হলো বাস্তব অবস্থা বা প্রকৃত অবস্থা, প্রকৃত অবস্থা জানার পর, আর ওয়াল ইত্তিলা আলা মা হাররারাহু আল মুতাআখিরুন, এবং মুতাআখিরিন উলামায়ে কেরাম যা লিপিবদ্ধ করেছেন তা অবগত হওয়ার পর, তা অবগত হওয়ার পর কি হবে? আপনার ভুল ধারণা দূরীভূত হবে, এই বিষয়টা বলবেন। লাকিন ইয়া আখি, তবে হে আমার ভাই, বাদাল উকুফ আলা হাকিকাতিল হাল, প্রকৃত অবস্থা বা বাস্তব অবস্থা জানার পর, ওয়াল ইত্তিলা আলা মা হাররারাহু আল মুতাআখিরুন, এবং মুতাআখিরিন উলামায়ে কেরাম যা লিপিবদ্ধ করেছেন তা অবগত হওয়ার পর, অবহিত হওয়ার পর। তো মুতাআখিরিন উলামায়ে কেরাম কারা? এখানে কয়েকজনের নাম তিনি উল্লেখ করতেছেন। তার মধ্যে একজন হইলেন কা সাহিবিল বাহার, বাহরুর রায়েক এর লেখক, ওয়ান নাহার, এবং আন নাহরুল ফায়েকের যিনি লেখক, ওয়াল ফায়েজ, এবং আল ফায়েজ এই কিতাবের যিনি লেখক, ওয়াল মুসান্নিফ, এবং এখানে যে মুসান্নিফ তথা ওই যে তুমুর তাসি উনি, এমনি ভাবে ওয়া জাদ্দিনা আল মারহুম, এবং আমাদের মরহুম দাদা, আমাদের মরহুম দাদা কে? উনি ওই ভিকায়ার ব্যাখ্যাকারী শেখ মোহাম্মদ, ভিকায়ার ব্যাখ্যাকারী শেখ মোহাম্মদ। আরেকজন হইলেন ওয়া আজমি জাদা, ওয়া আজমি জাদা, এটা কিন্তু একজন ব্যক্তির নাম, আজমি জাদা। উনি মূলত মুস্তাফা বিন মোহাম্মদ উদ্দেশ্য, মুস্তফা বিন মোহাম্মদ উদ্দেশ্য। আচ্ছা, আরেকজন হইলেন ওয়া আখি জাদা, এই আখি জাদা এটাও কিন্তু একজন ব্যক্তির নাম। আখি জাদা দ্বারা আব্দুল হালিম বিন মোহাম্মদ উদ্দেশ্য, আব্দুল হালিম বিন মোহাম্মদ উদ্দেশ্য। এগুলো ফতোয়া শামির মধ্যে বিস্তারিতভাবে লেখা আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। আরেকজন হইলেন ওয়া সাদি আফান্দি, ওয়া সাদি আফান্দি, এই সাদি আফান্দি তার দ্বারা উদ্দেশ্য হইল সাদুল্লাহ বিন ঈসা, সাদুল্লাহ বিন ঈসা। আচ্ছা, আরেকজন হইলেন ওয়া জাইলাই, জাইলাই দ্বারা উদ্দেশ্য হইল ফখরুদ্দিন আবু মোহাম্মদ উসমান বিন আলী, ফখরুদ্দিন আবু মোহাম্মদ উসমান বিন আলী। এরপরে ওয়াল আকমাল, ওয়াল কামাল, ওয়াবনাল কামাল। তো এমনি ভাবে আকমল, কামাল এবং ইবনে কামাল এ সবাই লেখকদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তো এই সমস্ত লেখকগণ যা লিপিবদ্ধ করেছেন, এই বিষয়গুলো জানার পর আপনার ভুল অপসারিত হয়ে যাবে, আপনার ভুল যে ধারণা এগুলো অপসারিত হয়ে যাবে। আর কি? মা তাহকিকাতিন সানাহা বিহা আল বালু, দেখেন ওইখানে এবারতের সঙ্গে কতটা মিল আছে। এখানে লিখছে যে ওয়াল আকমাল, ওয়াল কামাল, ওয়াবনাল কামাল, এরপরে আসতেছে মা তাহকিকাতিন সানাহা বিহা আল বাল ওয়া তালাক্কাইতুহা আন ফুহুলির রিজাল। দেখেন কতটা সুন্দর এবারত। তো মা তাহকিকাতিন, সঙ্গে ওই সকল গবেষণা, সঙ্গে ওই সকল গবেষণা, মানে এগুলো যখন আপনি দেখবেন তখন আপনার
ওই যে হাসিদিনদের কথার কারণে আপনার মনের মধ্যে যে এক ধরনের সন্দেহের বীজ বপন হয়েছে এটা দূরীভূত হয়ে যাবে। সঙ্গে ওই সকল গবেষণা, সানাহা বিহা আল বাল, সানাহা বিহা আল বাল, যা আমার মনে উদয় হয়েছে, সানাহা বিহা আল বাল, যা আমার মনে উদয় হয়েছে। তো ওই সকল গবেষণা যা আমার মনে উদয় হয়েছে, এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার ওই ভুল ধারণা এটা দূরীভূত হয়ে যাবে। আর কি, ওয়া তালাক্কাইতুহা আন ফুহুলির রিজাল, এবং যা আমি গ্রহণ করেছি, এবং যা আমি গ্রহণ করেছি আন ফুহুলির রিজাল, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে আমি যা গ্রহণ করেছি, এগুলো দেখার পরে আপনার সব ভুল দূরীভূত হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলতেছেন যে দেখেন, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে এটা কোনো বিরল কোনো বিষয় না, অথবা আশ্চর্য হওয়ার কিছুই নেই। কেন? কারণ হইল ওয়ায়াবাল্লাহু আল ইসমাতা লিকিতাবিন গায়রা কিতাবিহি, ওয়ায়াবাল্লাহু আল ইসমাতা লিকিতাবিন গায়রা কিতাবিহি, তার কিতাব ব্যতীত অন্য কোনো বইয়ের নির্ভুল হওয়ার দায়িত্ব তিনি নেননি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কিতাব যে নির্ভুল এটার দায়িত্ব নিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো সন্দেহ যে নাই, সন্দেহ মুক্ত কিতাব, এটা একমাত্র আল্লাহর কিতাব। এছাড়া অন্য কোনো কিতাব যে সন্দেহ মুক্ত হবে বা ভুল ভ্রান্তি মুক্ত হবে, এটার দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা নেন নাই। ওয়ায়াবাল্লাহু আল ইসমাতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব গ্রহণ করেননি, আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করেননি লিকিতাবিন, ওই কিতাবের, গায়রা কিতাবিহি, যেটা কিতাবুল্লাহ নয়, যেটা তার কিতাব নয়। অর্থাৎ কোরআন শরীফ ব্যতীত অন্য কোনো কিতাব যে নির্ভুল হবে না অথবা সন্দেহ থাকবে না, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব গ্রহণ করেন নাই। অর্থাৎ লা রাইবা ফি এটা কোরআনের সিফত, সুতরাং এটা অন্য কোনো কিতাবের সিফত হওয়াটা এটা তেমন মানে এই প্রশংসিত কোনো গুণ না। আচ্ছা, ওয়াল মুনসিফু মান ইগতারাফা কালিলা খাতাইল মারই ফি কাসীরি সাওয়াবিহি, ওয়াল মুনসিফু মান, ওয়াল মুনসিফু মান, আর সত্যনিষ্ঠ বা ন্যায়পরায়ণ ব্যক্তি সে, ওয়াল মুনসিফু মান, ন্যায়পরায়ণ ব্যক্তি সে, যে ইগতারাফা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, ইগতারাফা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, কালিলা খাতাইল মারই, কালিলা খাতাইল মারই, মানুষের অল্প স্বল্প বা ছোটখাটো ভুলগুলোকে, মানুষের অল্প স্বল্প ছোটখাটো ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। ফি কাতিরি সাওয়াবিহি, ফি কাতিরি সাওয়াবিহি, তার অধিক পরিমাণে শুদ্ধতার মাঝে, তার অধিক পরিমাণে শুদ্ধতার মাঝে যে ব্যক্তি মানুষের অল্প স্বল্প ছোটখাটো ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, সেই ব্যক্তি হইল ন্যায়পরায়ণ এবং সত্যনিষ্ঠ। তার মানে বলতে পারি ওয়াল মুনসিফু মান, ন্যায়পরায়ণ এবং সত্যনিষ্ঠ ব্যক্তি সে, ইগতারাফা যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, কালিলা খাতাইল মারই, মানুষের অল্প স্বল্প ভুল ভ্রান্তি, মানুষের ছোটখাটো ভুল ভ্রান্তিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, ফি কাতিরি সাওয়াবিহি, তার অধিক পরিমাণে শুদ্ধতার মাঝে। একজন ব্যক্তি যদি 100টা কথা বলে 90টা যদি শুদ্ধ হয়, 10টা যদি ভুল হয়, তাহলে তার অধিক পরিমাণে যেহেতু শুদ্ধ কথা, সুতরাং এর মাঝে যে অল্প স্বল্প ছোটখাটো যে ভুল ভ্রান্তি হয়েছে, এগুলো যে ব্যক্তি এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, সেই হইল সত্যনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ। আচ্ছা, হাদা, ওয়ামা হাদা, এতটা সত্ত্বেও, ওয়ামা হাদা, তা সত্ত্বেও, এই যে হাসিদিনগণ অনেক কথাই বলছে, অনেক বিষয়ে এই কথা বলছে, তো তা সত্ত্বেও ফামান আদকানা কিতাবি হাদা
ফামান আতকানা কিতাবি হাদা, যেই ব্যক্তি বা যে ছাত্র এই কিতাবটি ভালোভাবে আয়ত্ত করবে, বুঝে পড়বে, যে ব্যক্তি বা যেই ছাত্র এই কিতাবটি ভালোভাবে আয়ত্ত করবে, ভালোভাবে বুঝে পড়বে, তো সে ফাহুয়া আল ফাকি আল মাহির, সে একজন দক্ষ ফকি হবে। তো ওমা হাদা, তা সত্ত্বেও ফামান আতকানা কিতাবি হাদা, যেই ছাত্র বা যেই ব্যক্তি আমার এই কিতাবটি ভালোভাবে আয়ত্ত করবে বা ভালোভাবে বুঝে পড়বে, তো সে ফাহুয়া আল ফাকি আল মাহিরু, সে দক্ষ একজন ফকি বনে যাবে, দক্ষ একজন ফকি হয়ে যাবে। ওয়ামান জফিরা বিমা ফিহি, ওয়ামান জফিরা বিমা ফিহি, আর এই কিতাবের মধ্যে যা রয়েছে তাতে যদি কোনো ছাত্র বিজয়ী এবং কৃতকার্য হয়, অর্থাৎ ভালোভাবে আয়ত্ত করার পরে সে অন্যদের চাইতে সে যদি মানে অগ্রগামী হয়, আর যে এতে যা আছে তাতে কৃতকার্য হয়, অর্থাৎ পরীক্ষার মধ্যে যে মনে করেন সফলতা অর্জন করে, ওমান জফিরা বিমা ফিহি, আর এই কিতাবের মধ্যে যা আছে সে বিষয়ে যে ব্যক্তি কৃতকার্য হয় তথা অন্যদের তুলনায় সে মানে আগে বেড়ে যায়, তার অবস্থা কি হবে? তো সায়াকুলু বিমিলই ফিহি, সে অচিরেই মুখ ভরে বলবে, মুখ ভরে বলবে এটার অর্থ হইল সে অচিরেই গর্ব সহকারে বলবে। কি বলবে? কাম তারাকাল আউয়ালু লিল আখিরি, কাম তারাকা আল আউয়ালু লিল আখিরি, সে বলবে যে পূর্ববর্তীগণ পরবর্তীদের জন্য কত জ্ঞানই না ছেড়ে গেছেন, পূর্ববর্তীগণ পরবর্তীদের জন্য কত জ্ঞানই না ছেড়ে গেছেন, এই কথাটা বলবেন। কারণ আহ, আহ, পূর্ববর্তী উলামায়ে কেরাম যা লেখছেন তাদের লেখার মধ্যে হয়তো অসম্পূর্ণতা ছিল, পরবর্তী উলামায়ে কেরাম সেই অসম্পূর্ণতাকে পূর্ণতার রূপ দিছেন, এবং যে সমস্ত বিষয়ে ওনারা ছেড়ে গিয়েছেন এই সমস্ত বিষয় পরবর্তী উলামায়ে কেরাম তাদের লিখনির মাধ্যমে আহ, তুলে এনেছেন। এই জন্য মুখ ভরে মানে গাল ভরে গর্বের সঙ্গে বলবে পূর্ববর্তীগণ পরবর্তীদের জন্য কত জ্ঞানই না ছেড়ে গেছেন। তো কাম তারাকাল আউয়ালু লিল আখিরি, কাম তারাকাল আউয়ালু লিল আখিরি, এটার অর্থ হলো পূর্ববর্তীগণ পরবর্তীদের জন্য কত জ্ঞানই না ছেড়ে গেছেন। তো ওয়ামান হাসসালাহু ফাকাদ হাসালা লাহু আল হাজ্জুল ওয়াফিরু, ফামান হাসসালাহু, ওয়ামান হাসসালাহু ফাকাদ হাসালা লাহু আল হাজ্জুল ওয়াফিরু, যে ব্যক্তি এই কিতাবের মাসলাগুলো অর্জন করবে, যে ব্যক্তি এই কিতাবের মাসলাগুলো অর্জন করবে, তো ফাকাদ হাসালা লাহু আল হাজ্জুল ওয়াফিরু, ফাকাদ হাসালা লাহু আল হাজ্জুল ওয়াফির, হাজ্জুল ওয়াফির শব্দের অর্থ হইল যে বড় সৌভাগ্য, সে বড় সৌভাগ্য অর্জন করবে, সে বড় সৌভাগ্য অর্জন করবে। ফাকাদ হাসালা লাহু আল হাজ্জুল ওয়াফিরু, সে বড় সৌভাগ্য অর্জন করবে। কেন? লিআন্নাহু হুয়াল বাহরু লাকিন বিলা সাহিলিন, লিআন্নাহু হুয়াল বাহরু লাকিন বিলা সাহিলিন, কেননা ওনার যে গ্রন্থ এটি কুলহীন সমুদ্র, কারণ এটি একটি সমুদ্র কিন্তু যার কুল নেই, কারণ এটি একটি কুলহীন সমুদ্র। তো এখানে দেখেন লেখা আছে যে লিআন্নাহু হুয়াল বাহরু, মানে এই যে তানভীরুল আবসার এর যে সরা আদ-দুররুল মুখতার, এটা লিআন্নাহু হুয়াল বাহরু, এটা একটা নদী, লাকিন বিলা সাহিলিন, কিন্তু তার কোনো কুল নেই, মানে এটি কুলহীন নদী, যার কোনো কুল কিনারা নাই। ওয়া ওয়াবিলুল কাতরি, ওয়া ওয়াবিলুল কাতরি গায়রা আন্নাহু মুতাওয়াসিলুন, দেখেন ওয়া ওয়াবিলুল কাতরি, ওয়াবিলুল কাতরি শব্দের অর্থ হইল প্রবল বর্ষণ,
মানে তুমুল বৃষ্টি, প্রবল বর্ষণ। তাহলে অর্থ কি হবে? ওয়াওয়াবিলুল কাতরি, প্রবল বর্ষণ। গায়রা আন্নাহু মুতাওয়াসিলুন, তবে তবে অবিরাম ধারায়, তবে অবিরাম ধারায়, মানে অবিরাম ধারায় প্রবল বর্ষণ, অবিরাম ধারায় প্রবল বর্ষণ। গায়রা আন্নাহু মুতাওয়াসিলুন, তবে অবিরাম ধারায়। তাহলে স্বপ্নে মিলে কি হবে? যে ওয়াওয়াবিলুল কাতরি গায়রা আন্নাহু মুতাওয়াসিলুন, অবিরাম ধারায় প্রবল বর্ষণ। বিহুসনি ইবারাতিন, বিহুসনি ইবারাতিন, প্রাঞ্জল ভাষা। বিহুসনি ইবারাতিন শব্দের অর্থ হলো প্রাঞ্জল ভাষা। ওয়া রমজি ইশারাতিন, এবং সূক্ষ্ম সূক্ষ্ম ইশারা, কারণ এই কিতাবটি প্রাঞ্জল ভাষায় লিপিবদ্ধ। ওয়া রমজি ইশারাতিন, এবং সূক্ষ্ম সূক্ষ্ম ইশারা সমৃদ্ধ। ওয়া তানকিহি মাআনি, ওয়া তানকিহি মাআনি, এবং অর্থের পরিমার্জন। ওয়া তানকিহু মাআনি, ওয়া তানকিহি মাআনি, এবং অর্থের পরিমার্জন। অর্থের পরিমার্জন বলতে সম্পাদনও বোঝায়। অর্থের পরিমার্জন, অর্থের সম্পাদন বা পরিমার্জন। ওয়া তাহরিরি মাবানি, ওয়া তাহরিরি মাবানি, এবং চমৎকার শব্দবিন্যাস, এবং চমৎকার শব্দবিন্যাস। ওয়া তাহরিরি মাবানি, এবং চমৎকার শব্দবিন্যাস। তো বলা হইতেছে এই যে কিতাবটি, এটা প্রাঞ্জল ভাষায় লেখা, সূক্ষ্ম সূক্ষ্ম ইশারা সম্বলিত এবং অর্থের পরিমার্জন সম্বলিত, চমৎকার শব্দবিন্যাস রয়েছে এর মধ্যে। তো এতগুলো প্রশংসা করা হইতেছে। এখন কোনো ছাত্র যদি বলে যে আমার এগুলো বিশ্বাস হয় না, তখন তিনি তার এই কথার উত্তরে তিনি বলতেছেন যে লাইসাল খাবারু কাল আয়ানি, লাইসাল খাবারু কাল আয়ানি, তোমার হয়তো এই সমস্ত কথা শুনলে হয়তো বিশ্বাস হবে না, এই জন্য তোমার উচিত আমার এই বক্তব্যের উপরে বিশ্বাস না করে তুমি স্বচক্ষে আমার কিতাব দর্শন করে দেখো, কারণ সংবাদ চোখের দেখার মতো না। এটার অর্থ হইল লাইসাল খাবারু, সংবাদ, কাল আয়ান, এটা চোখে দেখার মতো না। অর্থাৎ যে সংবাদ এটা কখনো বাস্তব দর্শনের মতো না। বাস্তব দেখলে যেরকম হবে, আমি সংবাদে যতই বলি না কেন, এটা তোমার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না। তো আপনারা আছেন তো নাকি? শুনতেছেন? জি উস্তাদ, জি উস্তাদ, শুনতেছি। জি। এরপরে দেখেন তার এই লুগাতের আরো কিছু বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করতেছেন, যে ওয়া সাতাকাররু বিহি বাদা তাআম্মুলি আল আইনানে। এই যে সাতাকাররু, এটার ফাইল হলো আল আইনান। তো ওয়া সাতাকাররু বিহি বাদা তাআম্মুলি আল আইনানে, এটার অর্থ হইল যে ভেবে চিন্তে পড়লে এই কিতাব দ্বারা চক্ষু শীতল হবে। ভেবে চিন্তে যদি পড়েন, এই যে বাদা তাআম্মুল, ওয়াসা তাকাররু বিহি, মানে এই কিতাবের মাধ্যমে শীতল হবে আল আইনানে, চক্ষুদয়। এই কিতাবের মাধ্যমে চক্ষুদয় শীতল হবে বাদা তাআম্মুল, যদি চিন্তা ভাবনা করে পড়া হয়। সুতরাং ফাখুদ মা নাযারতা মিন হুসনি রাউজাতিল রাউজিহি আল আসমা, ফাখুদ, সুতরাং আপনি গ্রহণ করেন, সুতরাং তুমি গ্রহণ করো, মা নাযারতা মিন হুসনি রাউজিহিল আসমা, সুউচ্চ বাগানের সৌন্দর্য, সুউচ্চ বাগানের সৌন্দর্য যা তুমি অবলোকন করেছ তা গ্রহণ করো। এখানে দেখেন যে ফাকুদ, সুতরাং তুমি গ্রহণ করো, মা নাজারতা, যা তুমি অবলোকন করেছ, মিন হুসনি রাউজিহিল আসমা। আপনাদের কিতাবে কি রাউজিহি আছে? দেখেন তো। রাউজিহি আছে, জি উস্তাদ, রাউজিহিল আসমা। রওজিহি আছে, জি রওজিহিল আসমান। রওজিহিন আছে। জি,
রাউজিহিল আসমা, এই যে এখানে এই যে আসমা, এটা কিন্তু কোনো মহিলার নাম না। আসুমু, এই মাজদার থেকে ইসমে তাফজিল আসমা, মানে অন্যের চাইতে উঁচু, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তো সুউচ্চ স্থানে যে বাগান থাকে সেই বাগানটা সবচেয়ে সুন্দর হয় এবং মনোমুগ্ধকর হয়। তো ফাখুদ মা নাজারতা, সুতরাং আপনি গ্রহণ করেন, মা নাজারতা, যা আপনি অবলোকন করেছেন, মিন হুসনি রাউজিহি আল আসমা, তার সুউচ্চ বাগানের সৌন্দর্য, তার সুউচ্চ বাগানের সৌন্দর্য আপনি যা অবলোকন করেছেন তা আপনি গ্রহণ করেন। মানুষে কি বলল না বলল সেদিকে আপনার কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়াদা মা সামিয়াতা আনিল হুসনি ওয়া সালমা, ওয়াদা মা সামিয়াতা আনিল হুসনি ওয়া সালমা, ওয়াদা এবং আপনি বর্জন করুন, মা সামিয়াতা, যা আপনি শুনেছেন, আনিল হুসনি ওয়া সালমা, বাহ্যিক চাকচিক্য ও সুখ্যাতি সম্পর্কে, বাহ্যিক চাকচিক্য ও সুখ্যাতি সম্পর্কে আপনি যা শ্রবণ করেছেন তা আপনি বর্জন করেন। এই যে আনিল হুসনি, এই যে হুসন, হুসন মানে এখানে বাহ্যিক চাকচিক্য। আচ্ছা, এই যে সালমা, এই যে সালমা, সালমা শব্দের অর্থ কিন্তু কোনো মহিলার নাম না, কিন্তু সালমা কিন্তু মহিলার নাম না। এই সালমা এটা আরবে এই মানুষ তাদের প্রেমিকার ছদ্মনাম দিত এই সালমা, এই শব্দের মাধ্যমে। আরব দেশে ওই মানুষের কাল্পনিক যে প্রেমিকা, ওই প্রেমিকার বিভিন্ন নাম দিত। যেমন আমাদের দেশে লাইলা, এটা যেরকম ভাবে এই কাল্পনিক প্রেমিকার নাম দেওয়া হয়, এমনি ভাবে সালমা এটা আহলে আরবরা তাদের কল্পনার জগতে যে প্রেমিকা থাকেন তাকে এইভাবে নামকরণ করে থাকেন। তো এটার দ্বারা উদ্দেশ্য হইল সৌন্দর্য। যেরকম এই যে হাতেম, হাতেম এটার কিন্তু শাব্দিক অর্থ কেউ দেখে না, বরং ওনাকে জরবে মিসাল হিসেবে উল্লেখ করা হয় যে তিনি দানবীর। তো এখানেও সালমা এটা ওই বাহ্যিক সৌন্দর্যের অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াদা মা সামিয়তা আনিল হুসনি ওয়া সালমা, এবং বাহ্যিক চাকচিক্য ও সুখ্যাতি সম্পর্কে আপনি যা শুনেছেন তা বর্জন করুন। এই কিতাবটি যেহেতু আপনাদের সামনে, সুতরাং এই কিতাবের সৌন্দর্য উপভোগ করে আপনি এই সুউচ্চ বাগানের সৌন্দর্য গ্রহণ। জি, আপনার শুনতেছেন? জি স্যার, জি। জি উস্তাদ জি। জি। এরপরে খুদ মা নাজারতা ওয়াদা শাইআন সামি'তা বিহি ফি তালআতি শামসি মা ইউগনিকা আন যুহালা। দেখেন, খুদ মা নাজারতা, এটা একটা শের যেটা আগের বক্তব্যের মানে তাইদ হিসেবে উল্লেখ করা হইতেছে। খুদ মা নাজারতা, তুমি যা অবলোকন করেছ, খুদ মা নাজারতা, তুমি যা অবলোকন করেছ তা গ্রহণ করো। ওয়াদা শাইআন সামি'তা বিহি, এবং যা তুমি শ্রবণ করেছ তা বর্জন করো। যেমন ওই যে হাদিসের মধ্যেও তো আসছে, কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। সুতরাং তুমি যা শ্রবণ করেছ তা বর্জন করো, এবং তুমি যা স্বচক্ষে চর্মচোখে অবলোকন করেছ তা তুমি গ্রহণ করো। কেননা ফি তলাআতি শামসি মা, সূর্যোদয়ের সময়, কারণ সূর্যোদয়ের সময়, ফি তলাআতি শামসি এটার অর্থ হইল কারণ সূর্যোদয়ে এমন আলো পাবে, ফি তলাআতি শামসি সূর্যোদয়ে তুমি এমন আলো পাবে, ফি তলাআতি শামসি মা সূর্যোদয়ে তুমি এমন আলো পাবে, ইউগনিকা আন যুহালা, ইউগনিকা আন যুহালা, যা তোমাকে জুহাল তারকার আলো থেকে অমুখাপেক্ষী করে দিবে, যা তোমাকে জুহাল নামক যে তারকা, এই তারকার আলো থেকে তোমাকে অমুখাপেক্ষী করে দিবে। জি, ফি তলাআতি শামসি মা, কেননা সূর্যোদয়ে তুমি এমন আলো পাবে, সূর্যোদয়ে তুমি এমন আলো পাবে, ইউগনিকা আন যুহালা, যা যা জোহালা নামক তারকার আলো থেকে তোমাকে অমুখাপেক্ষী করে দিবে। জোহালা একটা তারকার নাম। ওই যে আমরা আকাশের দিকে তাকাইলে ওই 7টা তারকা একসাথে যে পাই, এই 7টা তারকার মধ্য থেকে একটা তারকার নাম হইল জোহালা, সবচেয়ে বড় তারকার নাম হইল জোহালা।
স্বাভাবিকভাবে একটা হইলো মানে ওই শ্রবণ করা, আরেকটা হইলো স্বচক্ষে দেখা। তো স্বচক্ষে দেখাকে এখানে ওই সূর্যোদয়ের আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। আর আমরা যেটা শুনি মানুষের কাছ থেকে, এটাকে ওই যে জোহালা নামক তারকার আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। তো আজকে তাহলে এই পর্যন্তই নাকি নাকি আরেকটু চলবে বলেন আপনারা? জি উস্তাদ জি, আজকে একটু থাক, আলহামদুলিল্লাহ জি, মোটামুটি। আজকে যতটুকু হইলো এর মধ্যে আপনাদের কোনো ইশকাল অথবা কোনো প্রশ্ন যদি থাকে বা কোনো সংশয় অথবা অন্যতম কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন। خذ ما نزلت وضع شيئا سميتا আসসালামু আলাইকুম। به ওয়ালাইকুম সালাম। জি, الشمس ما يغنيك من زحلا ক্লাসের শুরুতে একটু ব্যস্ততার কারণে কিছুক্ষণ পরে ঢুকছি। পরে আল মাকতাবাতুল আশরাফিয়া থেকে যেটা আছে, এটার কত নম্বর পৃষ্ঠাটা? আমাদের কাছে তো আসলে মাকতাবাতুল আশরাফ নাই, আমাদের কাছে আছে এই দারু আলিমিল কুতুব। এটার 108 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। ভাইজান আপনি আর আমাদের শুরু আপনি হয়েছিল ক্লাস শেষে ভাইজান ক্লাস শেষ হলে সাথী ভাই ক্লাস শেষ হলে আপনি এই গ্রুপে নক দিয়ে আমরা পৃষ্ঠা লিখে দিব, বলে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। ক্লাস শেষ হয়ে গেলে তার পৃষ্ঠা দিয়ে কি করবে? তো যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে যদি আপনাদের কোনো এশকাল থাকে তাহলে বলতে পারেন। জি, মানে ব্যতিক্রম কোশ্চেন আর কি, যেহেতু ওখানে কথা বলতেছেন একটু ওই পড়ার ব্যাপারে। তো মানে ব্যাপারটা হলো, তার বিয়ে হয়েছে 8 মাস। এখন 4 মাস তার সাথে ছিল তার হাজবেন্ড, তারপর সে বিদেশে চলে গেছে, মানে তার হাজবেন্ড বিদেশে চলে গেছে। যাওয়ার পর তার সাথে যোগাযোগ নাই। এক্ষেত্রে মহিলা নিজেকে আপনার কোর্টের মাধ্যমে তালাক দিয়ে এখন সে আবার বিয়ে করতে যাচ্ছে, কিন্তু সে আপনার ইদ্যত পালন করতেছে না। এখন কি সে যখন তালাক দিবে তারপর থেকে ইদ্যত পালন করতে হবে, নাকি সে যে তার হাজবেন্ডের সাথে 4 মাস ছিল না, এই এতে কোনো মানে ইদ্যত পালন করতে হবে না, তালাক দিয়ে বিয়ে করতে পারবে, এরকম এই বিধানটা বিষয়টা কেমন হলো হবে? যে স্বামীর সঙ্গে যোগাযোগ নাই, হ্যাঁ। তো যোগাযোগ যে নাই, তো যোগাযোগ করার চেষ্টা করবে, বিভিন্ন উপায়ে চেষ্টা করবে, হয়তো এমবিসির মাধ্যমে অথবা সরকারি বা যে কোনো উপায়ে যোগাযোগ করার চেষ্টা করবে। একান্তই যদি কোনোভাবে না পাওয়া যায়, তার আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে যোগাযোগ করবে, সে কোথায় আছে একদম যদি নিরুদ্দেশ হয়ে যায় তাহলে এবং তার যদি সতীত্ব রক্ষা করা কষ্টকর হয়ে যায়, বিয়ে ছাড়া থাকা কষ্টকর হয়ে যায়, তাহলে উলামায়ে কেরাম 4 বৎসরের কথা বলছেন, যে 4 বৎসর তাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরেও যদি না পাওয়া যায় তাহলে পঞ্চায়েতের কাছে, যেখানে আলেম থাকবেন, পঞ্চায়েতের কাছে এই বিষয়টা উত্থাপন করবে। করার পরে পঞ্চায়েত তারাও খোঁজাখুঁজি করবে, তারাও হয়তো 1 বছর খোঁজাখুঁজি করবে। করার পরে যদি না পায় তাহলে সেই ক্ষেত্রে ওই পঞ্চায়েতের মাধ্যমে তাকে বিবাহ বিচ্ছেদের কথা বলবে। আর যদি এই তাদের যে বিবাহ হয়েছিল এই বিবাহের ক্ষেত্রে যদি নতুন শর্তের কাবিন থাকে, তো নতুন শর্তের কাবিন এখন তো সাধারণত থাকে, তো নতুন শর্তের কাবিন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সে নিজের উপরে তালাক গ্রহণ করবে। গ্রহণ করার পরে তারপরে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করার পরে এরপরে সে অন্যত্র বিবাহ বসতে পারবে। এখানে মাঝখানে যত দিন যত মাস গ্যাপ হোক সেটা কোনো ফ্যাক্টর না, বাট না, তালাকের পর সেটা থেকে ইদ্যত পালন করতে হবে। হ্যাঁ, তালাক গ্রহণ করার পর তারপরে ইদ্যত পালন করতে হবে। যে ওস্তাদ জি, আমি এমনটাই উত্তর দিছিলাম আর কি। থ্যাংক ইউ ওস্তাদ জি। আহ, আসসালামু আলাইকুম। আপনি আহলে এলেম হয়ে থ্যাংক ইউ বলতেছেন। জাযাকাল্লাহ। শুকরান শুকরান, জাযাকাল্লাহ। আমার মনে হয় ওই শাহাদাত ভাই, আপনি থ্যাংক ইউ, কোশ্চেন এগুলো ইংলিশ ওলামায়ে কেরামদের শান না, আরবি ইসলামে ব্যবহার করতে পারেন। জি, ভাই জি, আসলে কি আমি ওই ইংলিশে অনার্স পড়ছি, তো যার কারণে ইংলিশে কথাবার্তা কিছু জি, বক্তব্য দেখে মাশাআল্লাহ, আসা পড়ে এটা আর কি। ভালো তো। ইংলিশ টিচারও ভালো, ছিলাম, আমরাও তো। ইংলিশ টিচারও ছিলাম, বুঝছেন, এই কারণে আসা পড়ে আর কি। জি, মাশাআল্লাহ, ভালো। এই লাইনে আপনার অগ্রগতি দেখে আসলেই খুব ভালো লাগতেছে। জি, নওশাদ জি, ওই ভাই যে মাসালাটা বললো,
তাহলে আমরা মাসালা থেকে কি একটা জিনিস শিখতে পারলাম যে ওস্তাদ জি, তালাকের আগে যদি ইদ্যত পালন করে, মানে ইদ্যত পালন হয়ে যায়, 4 মাস সুস্থ তালাকের আগে থাকতে পারে, ইদ্যত পালন হয় কিভাবে? তালাকের আগে ইদ্যত পালন হয় কিভাবে? তাহলে কি এটা হবে নাকি? জি না, যে ওইটা হবে না। সংসার দিয়ে- ওটাই। তালাকের আগে ইদ্যত পালন হয়? ইদ্যতের বিষয়টা তো হইলো মানে তালাকের পর, তালাকের পরে। বিবাহ বিচ্ছেদের পর। জি জি, বিবাহ বিচ্ছেদের পর। জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আজকের পড়া খুব মজা লাগছে। আচ্ছা, আপনাদের কাছে এবারত এবং তর্জমা কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। জি, আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন যে আরো কিভাবে বললে বা কিভাবে উপস্থাপন করলে আপনারা আরো বেশি উপকৃত হবেন। তো জি, আপনি যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপন করেন, আমরা আমাদের জি, কর্তব্য আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝান, একবারে আদ্যপ্রান্ত ভাবে, একবারে মক্তব্য ছাত্রদের মতো হাতে কলমে বুঝান। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। না, এর থেকে কালিমা আমরা কালিমা কিন্তু বুঝে নিয়েছি শব্দ শব্দ। এর থেকে এর থেকে আর জাযাকাল্লাহ। আমাদের কাছে জানা নাই উত্তম। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। জি, আপনারা অনলাইনে ঘন্টা করতেছেন, যদি আপনাদের সময় হয় তো এক সময় আপনাদের দাওয়াত রইলো, আপনারা মাদ্রাসায় আসবেন, আপনারা জি সশরীরে উস্তাদ দেখা। জি, আসবো আসবো ইনশাল্লাহ উস্তাদ জি, আসবো। ইনশাআল্লাহ ওস্তাদ জি। ওস্তাদ জি, আমরা অনেক অধীর আগ্রহে আছি। আমরা অধীর আনসারি আগ্রহে হুজুরের আছি সাথে দেখা আপনাদের করতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জি সাথে। জি, হুজুর তো আছেন। তো হুজুর আনসারি হুজুরের, হ্যাঁ, হুজুরে বলছিলেন, আপনার কথাই আজকে বোধহয় বলছিলেন যে উস্তাদ গেছিলাম করা নিয়ে। যাত্রাবাড়ি, এই যে রায়হান জামিল সাহুদের সাথে দেখা করছিলাম। একবার মন চাইছিল দেখা করি, পরে সাহসিক নাই যে যদি ক্লাস টাইম হয়, এই জন্য আর যাই নাই। জি, আসবেন। আহ, আপনাদের সুস্বাগতম। এবং কোন আপনাদের বিল্ডিং এ ওস্তাদ জি, কোন বিল্ডিং এ আপনার আমি রুমটা? ওই বোর্ডিং এর উপরে 2য় তলা। আচ্ছা আচ্ছা, ওই স্টিল রুমের পাশে। জি, বোর্ডিং এর উপরে 2য় তলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, আমরা ইনশাআল্লাহ আসবো ওস্তাদ জি একদিন। আমাদের মহাপরিচালনার কাছে আমরা কৃতজ্ঞ জানাই যে অনলাইনে আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা থাকবে, এটা আসলে আমরা ভর্তি হওয়ার আগে কল্পনা করতে পারিনি। জি, আমরা আসলে যিনি ভর্তি হওয়ার আগে কল্পনা করিনি। রায়হান জামিল সাহুদের উপর অত্যন্ত কৃতজ্ঞ যে আসলে ওস্তাদ জি ঠিকই বলছে আমাদের জন্য আফজাল এত ভাই। সুন্দর একটা ব্যবস্থা করছেন। জি, আপনারা হযরতকে এটা বলবেন, তাহলে আরো বেশি আমরা মানে অ্যাক্টিভ হতে পারবো, আরো বেশি অনলাইনে ঘন্টা করাইতে পারবো। জি জি। আগে শুধু আমরা এটা এহনত করছিলাম যে অনলাইনে ক্লাস করে কিসের লেখাপড়া কি। এখন আলহামদুলিল্লাহ আমরা তো আলহামদুলিল্লাহ খুবই খুশি, এবং আমাদের মনে হচ্ছে যে আমাদের অফলাইনের মতো আমাদের সময়টুকু কাজে লাগাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ। দোয়া করবেন ওস্তাদ জি, আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে মানজিলে মাকসাদে পৌঁছায় দেন, এবং আমিন আমিন, ইফতা পড়ার অবশ্যই। ইফতা পড়ার যে মূল মাকসাদ আমাদের জন্য শুধু সার্টিফিকেট সনদই না হয়, আমাদের ইলমি ইস্তেদাদের জন্য আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন, এটা আমাদের অবশ্যই, জন্য দোয়া। জি জি, সব সময় দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মনোবাসনা পূর্ণ করেন। আমিন। 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 জি, তাহলে আজকে এই পর্যন্তই। জি। দোয়া করিবেন। জি, আচ্ছা, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম।